নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি ভামরি দেবী দর্শনে। তো ভামরি দেবীর মন্দির জলপাইগুড়ির বোদাগঞ্জ নামে একটি গ্রামে অবস্থিত। তো আমরা যাচ্ছিলাম ফার্মবাজার থেকে। তো ফার্মবাজার থেকে আমাদের যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 25 থেকে 40 মিনিটের মধ্যে। যেহেতু খুব বৃষ্টি পড়ছিল তো একটু টাইম লেগেও ছিল। বাট আমরা ফার্মবাজার থেকে যখন যাচ্ছিলাম আমরা গরুমারা জঙ্গল ক্রস করে লাটাগুড়ির মধ্য দিয়ে গেছিলাম এবং তিস্তা ব্রিজও আমাদের ক্রস করতে হয়েছিল। যেহেতু এখন দেখুন গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তার যে অপরূপ সুন্দর দৃশ্য, মানে জঙ্গলটি প্রচুর বড়, খুব ঘন জঙ্গল, তার বৃষ্টিও পড়ছে, তো এটা একটু স্লো আমাদের যেতেই হচ্ছিল। অনেকেই বলে থাকে নাকি মন্দিরটি পুরনো শালবাড়িতে অবস্থিত। তো যাই হোক, দেখুন আমরা মন্দিরের সামনে দেখতে পাচ্ছি যে সামনে ঢোকার মুখে মানে ঘন শাল গাছের জঙ্গলও আছে। তো তারপরেই আমরা মন্দিরের সামনে এসেই গেলাম। তো মন্দিরে প্রথমে সামনে অনেক ছোট ছোট দোকানও আছে যেখান থেকে আপনারা পুজোর ডালা নিয়ে নিতে পারেন। তো আমরাও এখান থেকে পুজো ডালা নিয়েই নিয়েছিলাম। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো প্রথমেই দেখতে পেলাম গণেশ মূর্তি আর এই দেবী অষ্টভুজা বড় কলসিও রাখা আছে দেখলাম সামনে একটা। আর এর এক পাশে আছে মায়ের চরণ, আর দেবীর ডান দিকে আছে মহাদেবের মূর্তি। তো মহাদেবের পাশ দিয়ে নেমে গিয়ে মানে কিছু সিঁড়ি আছে, তো সেখানে গিয়ে আমরা নিচে দেখতে পেলাম যে মায়ের গর্ভগৃহ। তো আমরা মায়ের গর্ভগৃহের ওখানে নেমে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম সবাই নিজের হাতে পুজো করছেন, তো আমরাও নিজের হাতে পুজো করলাম। তো মায়ের পুজো শেষ করে আমরা পাশ দিয়ে এলাম অন্নপূর্ণা মন্দিরে যাব বলে। তো সেখানে যাওয়ার আগে দেখতে পেলাম একটা খুব বড় গাছ, তো যেখানে অনেকেই ধাগা বাঁধছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। তো গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন, গাছটা খুবই সুন্দর, দুটো গাছ একসাথে জয়েন্ট হয়েছে। যাই হোক, আমরা এখান থেকে এগিয়ে গেলাম অন্নপূর্ণা মন্দিরের দিকে। তো সামনেই দেখলাম একটা বড় পদ্মপুকুর। তো পদ্মপুকুরটিতে সেরকম পদ্মফুল নেই, তো কয়েকটা সাদা পদ্ম ফুটেছিল। তো এবার চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরে দর্শন করে। তো আমরা এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সামনে যে ছোট ছোট দোকান ছিল সেখানেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। যাই হোক, ভিডিওটি আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।